আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে হচ্ছে 24শে নভেম্বর 2025। আজকে সিআইসি তে একটা ইন্টারেস্টিং আর্টিকেল ওরা প্রকাশ করেছে এক্সপ্রেস এন্ট্রিতে আবেদনের জন্য। আপনার যে ফিজ গুলো আছে, ম্যান্ডেটরি ফিজ, তারপর থার্ড পার্টি ফিজ, পাশাপাশি মিসেলেনিয়াস অ্যাডিশনাল যে ফিজ গুলো আছে সেটার একটা পরিষ্কার ব্রেকডাউন ওরা দিয়েছে। তা আমার মনে হলো এটা দর্শকদের জন্য উপকারী, যারা জানতে চান যে এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপির কোনো প্রোগ্রামে আবেদন করার জন্য টোটাল খরচাদি কত হবে সেটার একটা বেসিক এবং পরিষ্কার ধারণা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। চলুন শুরু করা যায়। ওদের টাইটেলটা হলো হাউ মাচ ডাজ ইট কস্ট টু ইমিগ্রেট থ্রু এক্সপ্রেস এন্ট্রি ইমিগ্রেটিং টু কানাডা থ্রু এক্সপ্রেস এন্ট্রি involves a range of mandatory fees and potential additional expenses. Understanding the full breakdown is essential for budgeting and avoiding unexpected financial hurdle. সুতরাং আগের থেকে ধারণাটা যদি আপনি না রাখেন, হুট করে একটা খরচ সামনে চলে আসলে তখন তো এটা আপনার বাজেটকেও ফেল করে দেবে। একদম পরিষ্কার ধারণা থাকতে হবে যে এক্সপ্রেস এন্ট্রির বা আমি পিএনপি প্রোগ্রামে আবেদন করব, আমি শুরু থেকে কোন প্রস্তুতিগুলো নিয়ে রাখবো এবং সেইখানে আমার কত খরচ হতে পারে সেই ধারণাটাই ওরা পরিষ্কারভাবে এখানে দিয়েছে। This article will delve into potential cost associated with obtaining Canadian permanent residence through the Express Entry program, including PR application fee, language testing, biometrics, and third-party fee. প্রথম হচ্ছে ম্যান্ডেটরি পিআর অ্যাপ্লিকেশন ফি। সেটা হলো অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, যেটা আমাদের সময় $500 ছিল। 2017 আমরা যখন আবেদন করেছিলাম এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মধ্য দিয়ে, আরসিএসি মৌলিক অস্ত্রবা ছিলেন মূল অ্যাপ্লিকেন্ট, তখন এটা ছিল $500। পরে এটা বেড়ে এখন $950 হয়েছে পার পার্সন। একজনের বেলাতে 950 হচ্ছে আপনার প্রসেসিং ফি। এরপরে হচ্ছে রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি, যেটাকে ল্যান্ডিং ফিও বলে, এটা হলো $575। এটা আমাদের সময় মোস্ট লাইকলি এটাই ছিল। বায়োমেট্রিক্স ফি $85। তিনটা মিলে একজন অ্যাপ্লিকেন্টের জন্য হচ্ছে $1610 ম্যান্ডেটরি ফিস, এবং সাথে যদি স্পাউস থাকেন তখন প্রসেসিং ফিটা হয়ে যাবে $1900 দুজনের জন্য। রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফিটা, ল্যান্ডিং ফিটা হবে $1150। বায়োমেট্রিক্স দুজন মিলে হবে $170। তখন দুজন মিলে হবে এটা $3220 এখন $3220 ম্যান্ডেটরি ফি এটা। এতে বাংলাদেশি টাকায় কত হবে, এই এক্সচেঞ্জ রেটটা সহ এখনকার সময় আপনি নোটটা রাখলে তাহলে ম্যান্ডেটরি ফিজের আপনি ধারণাটা পেলেন। সাথে সন্তানেরা মানে চাইল্ড থাকলে $260 প্রতি চাইল্ডের জন্য এক্সট্রা যোগ হবে, এবং 18 বছরের উপরে সন্তান থাকলে সেখানে মোস্ট লাইকলি পুরো মানে অ্যাডাল্টের যত ফি সেটাই লাগার কথা, সেটাও সেই সময়টা চেক করে নেবেন। এরপরে হলো থার্ড পার্টি ফি। থার্ড পার্টি ফির মধ্যে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, আইএলটিএস, এলপিএফ, যেটা আপনি দিচ্ছেন, এবং সেটাও ওরা এখানে বলেছে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট ফিজ রেঞ্জ ফ্রম $290 টু $450 প্লাস ট্যাক্সেস। তো এইটা দেশ ভেদে ওরা বলেছে প্রাইসেস মে ভ্যারি ডিপেন্ডিং অন হুইচ লোকেশন ইউ আর টেস্টিং ইন। আপনি যে দেশে পরীক্ষা দিচ্ছেন সেই দেশে আসলে বাংলাদেশ হলে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, টেক্স টেকার যারা আছে ওরা কত ফিজ নিচ্ছে সেটা একটু মিলিয়ে নেবেন। রাফলি 290 থেকে 450 কেনেডিয়ান ডলারের মধ্যে হবার কথা। এরপরে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট ফি, ইসিএ, এটাও একদম ম্যান্ডেটরি ক্লজ, ম্যান্ডেটরি কমপ্লায়েন্স ইস্যু। আপনি যে পড়াশোনাটা করেছেন বাংলাদেশে বা অন্য দেশে, সেটা কানাডার মূল্য মানে কোথায় আছে এই মূল্যায়নটা করা। এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টের জন্য এইখানে কিছু অ্যাসেসিং বডি আছে সরকারের নির্ধারিত, এই ডেজিগনেটেড বডিদের দ্বারাই আপনার করতে হবে। আইকুয়াস, আইসিএস, এরকম নানা রকম। এটা নিয়ে এসিএ নিয়ে আমার ভিডিও আছে যে কিভাবে এসিএ করাবেন, অনেক পুরনো ভিডিও, কিন্তু অনেক ভাই বোনেরা দেখে উপকৃত হয়েছেন, সেটা একটু দেখে নিতে পারেন। আর এইটা তাহলে একটা ফি আপনাকে পে করতে হবে। এগেইন এইটা আবার অর্গানাইজেশন ভেদে ওঠানামা করবে। ওরা এখানে বলেছে যে এটা রেঞ্জ করবে বিটুইন 200 and $310 ইন বিটুইন। তাহলে $300 রাফলি একটা এটার জন্য প্রস্তুতি রাখতে হবে, সেটা আপনি ম্যান্ডেটরি ফিজের ক্লজে লিখবেন। এর পাশাপাশি কোনো ট্রান্সলেশনের ফি আপনার আছে কিনা, লাগবে কিনা, বাংলা থেকে আপনার ইংরেজি করাতে হবে বাধ্যতামূলকভাবে, সমস্ত সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ইত্যাদি ইত্যাদি। বোর্ড অফিস আপনাকে ইংরেজিতে দিল, তাহলে ইংরেজি করে দেওয়ার জন্য ওরা একটা ফিজ নেবে, এই ফিজটাও আপনার ম্যান্ডেটরি ফিজ।
এবং সেটা আপনি আপনার দেশে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন, ওরা যে ফিজটা নির্ধারণ করে রেখেছে সেটাই আপনাকে পে করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য একটা পুলিশ ডিপার্টমেন্টের একটা নির্ধারিত ফি আছে নিশ্চয়ই, সেটাও ম্যান্ডেটরি ফিজের মধ্যে যাবে। এখানে ওরা কয়েকটা দেশের কথা বলেছে, ইন্ডিয়া, ফিলিপিন্স, চায়না, ক্যামেরুন, নাইজেরিয়া, মানে যেখান থেকে সব থেকে বেশি মিগ্রেন্টরা এইসব প্রোগ্রামে আসে সেসব দেশগুলো উল্লেখ করে ওদের ওইখানে কেমন লাগে সেটারও একটা উল্লেখ করেছে। বাংলাদেশে আপনি এটা নিশ্চয়ই অনলাইনে খোঁজ করলেই জেনে যাবেন। সো এই হচ্ছে ম্যান্ডেটরি ফি অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টি ফি। এর বাইরে কিছু মিসেলেনিয়াস ফিও আছে, অ্যাডিশনাল যে ফিগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার নোটারাইজ করতে হবে বেশ কিছু কাগজপত্র, সেটার জন্য একটা ফিজ। আপনার পাসপোর্ট করা আছে কিনা, করা থাকলে সেটা যদি ১.৫ বছরের ভ্যালিডিটি না থাকে তাহলে সবার পাসপোর্টই নবায়ন করে ফেলা দরকার, সেটার জন্য একটা ফি, কুরিয়ার সার্ভিস ইত্যাদি। এবং আপনি যদি আপনার আবেদনপত্রটা কোনো একজন রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে জমা দেন কানাডা সরকারের কাছে, তাহলে সেই আরসিইসির সেবা মূল্যটা ওখানে যোগ হবে, তার যে ফিজটা সেটাও যোগ হবে। বাংলাদেশ থেকে যারা আবেদন করেন তাদের একটা অংশ নিজের আবেদন করেন, পাশাপাশি একটা অংশ আরসিইসির সহায়তা নিয়ে আবেদন করেন। সুতরাং আপনি আগে নিশ্চিত হন যে আপনি কোন অংশে থাকবেন। আমার খুব শক্ত পরামর্শ হচ্ছে যে আপনি যদি নিজেও আবেদন করেন, তারপরও ছোটখাটো ভুলের কারণে বড় রকম এই অ্যাপ্লিকেশন রিজেকশন হয়, রিফিউজ হয়, সেইটা থেকে বেঁচে যাবার জন্য আপনি অন্ততপক্ষে একজন আরসিএসির সাথে, একজন দক্ষ অভিজ্ঞ কানাডার সরকারের লাইসেন্সপ্রাপ্ত বৈধ রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে আপনি একটা মিনিমাম কনসালটেশন সেশনে বসবেন। বসে আপনি বুঝে নেবেন যে আপনার নিজের বোঝাটা ঠিক আছে কিনা। আপনি যেভাবে যা সাজাচ্ছেন, যা আপনার ডকুমেন্টেশন ফাইল, আপনি কি লিখছেন, এগুলা আপনার সমস্ত বোঝাটা ঠিক আছে কিনা সেটা কনফার্ম হয়ে নেবেন। ইভেন আরসিইসি দের মাধ্যমে আপনি মানে ওদেরকে প্রতিনিধি করে জমা দেওয়ার পাশাপাশি আপনি ওদেরকে দিয়ে রিভিউটাও করিয়ে নিতে পারেন। আপনিই জমা দিচ্ছেন, কিন্তু একটা রিভিউ সেশনে ১-১.৫-২ ঘন্টা সময় নিয়ে আপনার সমস্ত ফাইল সবকিছু আপনি দেখিয়ে নিলেন। তাহলে একটা হতে পারে একটা কনসালটেশনে বসে আধা ঘন্টা ১.৫ ঘন্টা আপনি জেনে নিলেন যে আপনার করণীয় কি, আপনি এইগুলা ভাবছেন, এইগুলা জমা দেবেন, এগুলো ঠিক আছে কিনা, কোনো ফাইল, কোনো ডকুমেন্টেশন মিসিং হয়ে গেলে ট্যাক্স ফাইলটা কেমনে সাজাবেন, কি করবেন। আর সেইসিদের কাজই হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড এই খুঁটিনাটিগুলো আপনাকে জানানো, এগুলো জানিয়ে আপনাকে নির্ভুল আবেদনের সহায়তা করা। ২ নাম্বার হচ্ছে আপনি চাইলে তাদেরকে দিয়ে আপনার পুরো প্রস্তুতিটা রিভিউ করিয়ে নিতে পারেন। ৩ নাম্বার হচ্ছে আপনি চাইলে তাদেরকে আপনার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে পারেন। তারা তখন কানাডা সরকারের কাছে আপনার হয়ে আবেদনপত্র জমা দেবে এবং সাথে একটা নিজস্ব লেটারও জুড়ে দেবে যে আবেদনপত্রের এটার যৌক্তিকতা নিয়ে সবকিছু। সুতরাং ৩টা পথই খোলা আছে। এই ছিল বেসিক আলোচনা। আশা করি যারা এই প্রশ্নটি করছিলেন যে কত খরচ হবে পিএনপি বা এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করার জন্য, এটার একটা সলিড ধারণা পেয়ে গেলেন এই আর্টিকেলের মধ্য দিয়ে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, তাতে অন্য কেউ উপকৃত হবে। নতুন দর্শকদের আমন্ত্রণ রইল আমাদের প্ল্যাটফর্মে। ৩টা প্ল্যাটফর্মে আমি দেখাচ্ছি, প্ল্যাটফর্ম ৩টা ভেরিফাইড প্ল্যাটফর্ম। আপনার যদি কানাডা নিয়ে আগ্রহ থাকে এবং সফট স্কিলস নিয়ে আগ্রহ থাকে তাহলে নিশ্চিতভাবে এই প্ল্যাটফর্ম ৩টা আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। নকল পেজ থেকে দূরে থাকুন, আমাদের একমাত্র ফেসবুক পেজ আমি দেখাচ্ছি, পাশাপাশি এই কিউআর কোডটাও দেখানো হচ্ছে, এখানে স্ক্যান করলে এই পেজটায় পৌঁছে যাবেন। ৬ বছর বয়স, ৪.৫ লাখের বেশি ভাই বোন এখানে যুক্ত আছেন। সুতরাং নকল পেজ থেকে দূরে থাকুন। নকল পেজ চেনার উপায় হলো কানাডা নিয়ে এরা যারা কানাডা থেকে আমাদের মতো ১-২ জন যারা বস্তুনিষ্ঠ সত্য কথা বলছে, উপকারী কথা বলছে, তাদের এই বিশ্বাসযোগ্যতাকে পুঁজি করে নকল পেজ তৈরি করবে, ওখানে একটা ইমো নাম্বার দেবে, দিয়ে তারপরে কানাডার ভিসা, ওয়ার্ক পারমিট, জব এইগুলার প্রলোভন দেখাবে এবং সেই তাদের টার্গেটের গ্রুপটাই থাকে হচ্ছে যোগ্যতা দক্ষতা বিহীন ঘোরের মধ্যে থাকে একটা অংশ। আনফরচুনেটলি সেই অংশটা বাংলাদেশে আছে। সেই অংশকে যাদের মধ্যে এই লোভটা ঢুকাতে পারলেই যে কানাডা কিচ্ছু লাগবে না, পাসপোর্ট আর টিপসই দিলেই কানাডায় চলে আসবে, যেটা জীবনে কোনোদিন ঘটবে না। কানাডার ৩ পাশে হচ্ছে মহাসমুদ্র, একদিকে আমেরিকা। কানাডায় আসতে হলে আপনার আগে জেনুইন ভিসাটা পেয়ে ঢাকা এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে কানাডার প্লেনে উঠতে হবে। এটা একটা সাধারণ জ্ঞানের কথা, কিন্তু বাংলাদেশে একটা স্কুলের বাচ্চা এই সাধারণ জ্ঞানের কথাটা বোঝে। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বড়দের একটা অংশ, সবাই না কিন্তু একটা অংশ, এটা বোঝে না। কানাডা বিষয়ে কোনো প্রোগ্রামের বাইরে গিয়ে চিন্তা করলে, মানে যোগ্যতা দক্ষতা ছাড়া চিন্তা করলে ১০০% নিশ্চিতভাবে প্রতারিত হতে হবে। আল্লাহ মাফ করুন, যাদের বেলায় প্রযোজ্য
তাদেরকে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন। যারা এই বছর আগামী বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে চেষ্টা করছেন কানাডার জন্য, করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ দয়া করে আপনাদের এই চেষ্টাকে কবুল করে নিন, আপনাদের পথকে সহজ করে দিন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।